যারা আমার এই ভিডিও দেখছেন, আজকে আমি আপনাদেরকে দেখাবো কলামের যে ল্যাপিং। কলামের ল্যাপিং আসলে অনেক সময় অনেকে এক জায়গায় কলামের রডগুলি কেটে ফেলে। সেক্ষেত্রে কাটলে কি হবে, ওই জয়েন্টটা দুর্বল হয়ে যাবে এবং আপনার যে উইন্ড লোড বা ল্যাটারাল ফোর্সের যে ইফেক্টিভ সেটা ওখানে কাজ করে। এখন আপনারা সবসময় কলামের রডের জয়েন দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে প্রত্যেকটা রড যেন ওইভাবে আপ ডাউন থাকে। অর্থাৎ যদি 20টা রড থাকে, 20টা রডের 10টা রাখবেন এক লেভেলে আর 10টা রাখবেন আর এক লেভেলে। অর্থাৎ টপটা আপনি 10টা রাখতে পারেন, বটম লেভেলে 10টা রাখতে পারবেন। এখানে দেখেন এই বিল্ডিংটিতে প্রত্যেকটা কলামের জয়েন অর্থাৎ ল্যাপিংটা এমনভাবে দেওয়া হয়েছে যে প্রত্যেকটাই অল্টারনেট। আমি আর একটা কলাম দেখাই, যে এই একটা কলাম দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটাই অল্টারনেট। তারপর দেখতে পাচ্ছেন এই একটা কলাম, আসলে জয়েন্টগুলি অল্টারনেট করে দেওয়া হয়েছে। এভাবে যদি কলামের ল্যাপিংগুলি আপনারা দেন তাহলে বিল্ডিংয়ের যে সেফটি এটা সঠিক থাকবে। অর্থাৎ আমরা যখন ডিজাইন করার সময় বিল্ডিংয়ের সেফটি ক্যালকুলেশন করা হয়। আপনারা জানেন যে সেফটি ক্যালকুলেশন করতে গেলে বিল্ডিংয়ের ল্যাপিংসটা অর্থাৎ বিল্ডিংয়ের যে জয়েন অর্থাৎ বিল্ডিংয়ের প্রত্যেকটা এলিমেন্ট বা স্ট্রাকচারের যে জয়েন্টগুলি হয় সেই জয়েন্টগুলি খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরেন আমরা মানুষ, যদি আমরা একটা মাথার উপর দিয়ে এক বস্তা চাল নিয়ে যাই তাহলে আমাদের লোডগুলি কিন্তু প্রথমে মাথায় পড়ে, মাথা থেকে আমাদের বডিতে যায়, হ্যাঁ, বডিতে গিয়ে ওটা পাতে পড়ে। তার মানে কি আমাদের লোডটা কি মাথা থেকে ট্রান্সফার হয়ে মাটিতে গেল। ঠিক বিল্ডিংও কিন্তু এরকম কাজ করে। বিল্ডিংয়ের উপরে অর্থাৎ আমরা ছাদের উপর যে লোডগুলি দিই সেই লোডগুলি আস্তে আস্তে স্ল্যাবে যায়, স্ল্যাব থেকে বিমে যায়, বিম থেকে কলামে যায়, কলাম থেকে ফুটিংয়ে যায়, কলাম থেকে ফুটিংয়ে যায়, ফুটিংয়ে যাওয়ার পরে সেটা সয়েল নেয়। আর আমরা যদি এইভাবে কলামের ল্যাপিংগুলি সঠিকভাবে না দিই তাহলে ডিজাইনটা ফেল করার সম্ভাবনা থাকে। শুধু কলাম না, আমাদের প্রত্যেকটা স্ট্রাকচারের প্রত্যেকটা ফ্রেমকে আমাদের জয়েনের ক্ষেত্রে খুব গুরুত্ব দিতে হবে, যেমন কলাম, বিম, স্ল্যাব। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই।